বিকেলের চায়ের সাথে খুব সহজেই কিভাবে ডিমের এই পাকন পিঠা বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে খুব সহজভাবে কয়েকটা ডিজাইনও শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। ডিমের এই পাকন পিঠার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি দুটো ডিম। আর দুটো ডিমের জন্য আমি এখন নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি আমার প্রয়োজন মতো দুটো ডিম নিয়েছি। আপনারা চাইলে একটা ডিম কিংবা এর চেয়ে বেশিও নিতে পারেন, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। তো ডিম বেশি নিলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এরপর আমি ডিমের সাথে চিনিটাকে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই কাজটা আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। টোটালি চিনিটাকে খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধ দেওয়াটা পুরোটাই অপশনাল। আপনাদের যদি ভালো লাগে তাহলে গুঁড়ো দুধটা দিবেন, আর না চাইলে নাও দিতে পারেন। আমার কাছে গুঁড়ো দুধটা ভালো লাগে তাই আমি এখানে গুঁড়ো দুধটা দিয়েছি। এখন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো রেডি করে নেব। তো এই ডোটা রেডি করতে আমার টোটাল কতটুকু ময়দা লেগেছে সেটা আমি শেষের দিকে বলে দিব। ডোটা একটু শক্ত করে রেডি করতে হবে, অনেকটা রুটি বা পরোটার যে আমরা ডো রেডি করি সেই রকম। এই পিঠাটা অল্প উপকরণে খুব সহজেই বিকেলের নাস্তা আমরা এটা বানিয়ে নিতে পারি, শুধুমাত্র ডিম, ময়দা আর চিনি দিয়ে। আমি এখানে ময়দা দিয়েছি, আপনারা চাইলে এটা আটা দিয়েও করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে আটাটা অবশ্যই প্যাকেটের আটা হতে হবে। তো আমার ডোটা এখন রেডি হয়ে গেছে, আমি এখন পিঠাগুলো বানিয়ে নেব। তো আমার এই দুইটা ডিমের সাথে টোটাল 2.5 কাপের মতো ময়দা লেগেছে। আপনাদের এর চেয়ে কম বা বেশিও লাগতে পারে, সেটা পুরোই নির্ভর করে ডিমের সাইজের উপরে। ডিম বড় হলে ময়দা একটু বেশি লাগবে, বা ডিম ছোট হলে ময়দা একটু কম লাগতে পারে। খুব সহজেই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়, এরকম কয়েকটা ডিজাইন আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যদি আমার এই রেসিপিটার কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও দিলে সেই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এই কাজটি যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি প্রথমে একটা রুটির মতো করে বেলে নিয়েছি। এরপর আমি একটা কুকি কাটার দিয়ে গোল করে কেটে নিয়েছি। তো এই কাজটা আপনারা প্লাস্টিকের কোনো বয়ামের মুখ কিংবা স্টিলের কোনো গ্লাসের মুখ দিয়েও করে নিতে পারেন। এতে করে সবগুলো পিঠা সমানভাবে গোল হবে, দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমি দেখেন একটা রুটির উপরে আরেকটা রুটি খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। আর আমি আমার হাতের একটা আঙ্গুল পানিতে ভিজিয়ে ওই পানিটা দিয়ে রুটিটা বসিয়ে দিচ্ছি। এই পানিটা রুটির আঠার কাজ করবে। আর এখন আমি সবগুলো রুটিকে রাউন্ড করে ভাঁজ করে নিচ্ছি। তো এটা আমি কিভাবে করছি সেটা আপনারা দেখেই বুঝে নিতে হবে, এটা বলে বোঝানো যাবে না। তো এখন হয়তো আপনারা দেখেই বুঝে গেছেন যে আমি এটা দিয়ে কি বানানোর চেষ্টা করছি। তো আমি এখানে দুটো গোলাপ ফুল বানিয়ে নিলাম। আমি রুটিটা একটু মোটা করে বেলে নিয়েছিলাম, আপনারা চাইলে এটা পাতলা করেও বেলে নিতে পারেন, তবে বেশি পাতলা করা যাবে না, বেশি পাতলা করলে পিঠাটা শক্ত হয়ে যায়। আমি সেমভাবে আরও দুটো গোলাপ ফুল বানিয়ে নিয়েছি। তো এখন আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ, আমার মনে হয় যে কেউ এই ডিজাইনগুলো বানিয়ে নিতে পারবেন। আমি প্রথমে একটা নজল দিয়ে মাঝখানে ছোট করে একটা দাগ দিয়ে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে পিঠার চারপাশে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আর আমার এই রুটিটা আগে যে গোলাপ ফুল বানিয়েছি ওই রুটিটার চেয়ে একটু পাতলা করে এটা বেলেছি। আমার কাছে মনে হয় মোটা পিঠার চেয়ে পাতলা পিঠার টেস্টটা একটু অন্যরকম হয়, তবে বেশি পাতলা করা যাবে না, বেশি পাতলা করলে পিঠাটা শক্ত হয়ে যাবে, তখন আর পিঠাটা খেতে ভালো লাগবে না। তো আমি পিঠাটাকে হাতে এনে খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তো এই তো এখন আমার আরেকটা ডিজাইন হয়ে গেল। এবার আমি আরেকটা ডিজাইন করব।
তো আমি এখানেও সেমভাবে আগের পিঠার মতোই ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তবে এখানে আমি বড় করে 4টা দাগ কেটে নিয়েছি। আগের পিঠাটা আমি ছোট ছোট করে অনেকগুলো কাট দিয়েছি, আর এই পিঠার মধ্যে আমি 4টা দাগ কেটে নিয়েছি, যার কারণে এই পিঠার ডিজাইনটা একটু আলাদা দেখা যাবে। আর এই তো দেখেন, খুব সহজে আমাদের আরেকটা পিঠাও হয়ে গেল। এখন আমি ছুরির উল্টো সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি, একটু হালকা চাপ দিয়ে দিয়ে। তো এই পিঠাগুলো একটু বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে করে রেখে দিলে নর্মালি অনেক দিন ভালো থাকে, ফ্রিজে রাখার প্রয়োজন হয় না। তো এখন আমি আরেকটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা কুশি কাটা সুই নিয়েছি, আর সুইটা দিয়ে রুটির মাঝখান দিয়ে কিভাবে কেটে নিয়েছি সেটা হয়তো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর এখন আমি এটাকে একটা পাতার শেপ দেওয়ার চেষ্টা করছি। তো এই কাজটা আপনারা টুথপিক দিয়েও করে নিতে পারেন, কিংবা নর্মাল সেলাইয়ের যে সুই, ওই সুই দিয়েও করে নিতে পারেন। তো এই তো আমার পাতাটা রেডি হয়ে গেছে। আমি সাইড থেকে একটু ডিজাইন করে দিচ্ছি। তো আমি সেমভাবে ওই পাতাটাও রেডি করে নেব। এখন আমি দেখিয়ে দিব একেবারেই সহজভাবে যে পিঠাটা বানিয়ে নেওয়া যায়। কোনো ডিজাইন না জানলেও ঘরে যদি এরকম সাজ থাকে, তাহলে আপনি এই সাজ দিয়ে ওই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আমি প্রথমে সাজগুলো পরিষ্কার করে তেল মাখিয়ে নিয়েছি, যাতে পিঠাগুলো সুন্দরভাবে উঠানো যায়। সাজের মধ্যে অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে, নতুবা পিঠাটা উঠানোর সময় ভেঙে যেতে পারে। আর এই সাজ দিয়ে পিঠা বানানোর আরেকটা সুবিধা হচ্ছে, বেলাবেলির কোনো ঝামেলা নাই। ছোট ছোট করে লিচি কেটে তারপর গোল করে সাজের মধ্যে বসিয়ে চাপ দিলেই একটা পিঠা হয়ে যায়। তো এই যে আমি কত দ্রুত খুব সহজেই 2টা পিঠা বানিয়ে নিলাম সাজ দিয়ে। আর এখন আমি হাত দিয়েই একটা পাতার শেপ দিয়ে নিচ্ছি। হাত দিয়ে এই পাতার শেপ দেওয়াটাও খুব সহজ। তো এই যে আঙ্গুল দিয়ে চেপে চেপেই একটা পাতার শেপ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে খুব ইজিলি বিকেলে চায়ের সাথে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর যেহেতু পিঠাগুলো কোনো রকম ফ্রিজে রাখা ছাড়াই অনেক দিন পর্যন্ত ভালো থাকে, তাহলে একটু বেশি করে বানিয়েও সংরক্ষণ করে রাখা যায়। তো এই তো আমার এই পিঠাটাও হয়ে গেছে। এবারে পিঠাগুলো আমি আপনাদেরকে ভেজে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি চুলায় প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। পিঠাগুলো ভাজতে যে পরিমাণ তেল লাগবে আমি সেই পরিমাণ তেলই দিয়েছি। এবার তেলটা ভালোভাবে গরম হলে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে, চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে দেখা যাবে পিঠার উপরে কালার চলে আসবে আর পিঠার ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমার পিঠার এক পাশটা হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। তো এপিঠ ওপিঠ ভালোভাবে উল্টিয়ে তারপরে ভেজে নেব আমি পিঠাগুলো। তো পিঠাগুলো মিডিয়াম টু লো আছে ধৈর্য সহকারে ভাজতে হবে, যাতে পিঠার ভিতরে কাঁচা না থেকে যায়। তো এই যে আমার এই পিঠাগুলো হয়ে গেছে, আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমি এভাবেই সবগুলো পিঠা ভেজে নেব। এই পিঠাগুলো খেতে খুবই মজা হয়, আমার বাসার সবাই তো এই পিঠাগুলো খুবই পছন্দ করে। আশা করছি আপনারাও খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।